আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে খুবই কনফিউজিং একটা টপিক নিয়ে আলোচনা করব। আমাদের বইগুলোতে যেভাবে এই টপিকটা দেওয়া থাকে যে ভাষার উপকরণ কোনটা, ধ্বনির উপকরণ কোনটা, ভাষার একক কোনটা, ধ্বনির একক কোনটা, কোনটা কিসের ক্ষুদ্রতম উপকরণ, কোনটা কিসের বৃহত্তম উপাদান, এইসব নিয়ে কিন্তু খুবই কনফিউজিংভাবে গদবাঁধাভাবে বইগুলোতে আলোচনা করা থাকে, যার ফলে আমরা কনফিউজড হয়ে যাই। এবং আজকের আলোচনাটা এমনভাবে করব যে আপনারা এটা একবার দেখার পর আর জীবনে এটার উপর কনফিউজড হবেন না, এই টপিকটার উপর। তো আপনাদের কাছে প্রথমেই প্রশ্ন যে পৃথিবীতে কি আগে আসছে? ধ্বনি আগে আসছে, না ভাষা আগে আসছে, না বর্ণ আগে আসছে, না শব্দ আগে আসছে, না বাক্য আগে আসছে? পৃথিবীর মানুষ কিন্তু প্রথমে ধ্বনি দিয়ে যোগাযোগ করত। শুধু ধ্বনি দিয়ে কি করত? যোগাযোগ করত। অর্থাৎ ম্যাও ম্যাও দিয়েও কিন্তু বিড়ালরা তাদের মধ্যে মনের ভাব প্রকাশ করে, ভাষা প্রকাশ করে ম্যাও ম্যাও ধ্বনি দিয়ে। তারপর কুকুর কিন্তু ঘেউ ঘেউ ধ্বনি দিয়ে মনের ভাব প্রকাশ করে। তারপরে গরু কিন্তু ও, ডাক দিয়ে অনেক বড় বড় হ্যাম্বা হ্যাম্বা ডাক দিয়ে তাদের মনের ভাব কিন্তু প্রকাশ করে। তাহলে পৃথিবীতে সবার আগে আসছে ধ্বনি। এজন্য ধ্বনির কিন্তু কোনো একক নাই। ধ্বনির কি কোনো একক কিন্তু নাই, এটা মনে রাখবেন। এজন্য ধ্বনির কোনো একক নাই। তারপরে পৃথিবীতে ধ্বনির পর মানুষের এই মনের ভাব প্রকাশের জন্য ভাষা আসছে আগে। ভাষা আগে আসছে। ধ্বনির পরে কি আসছে? ভাষা আসছে। ধ্বনির পরপরে কি? ভাষা আসছে। অর্থাৎ মানুষ ধ্বনি থেকে বের হয়ে একটা পূর্ণাঙ্গ মনের ভাব প্রকাশের জন্য ভাষা আবিষ্কার করতে পারছে। ভাষা। এই জন্য এই ভাষার পূর্বে যেহেতু ধ্বনি আছে, সেজন্য এই ভাষা হবে আর ধ্বনি হবে ভাষার একক। ধ্বনির কোনো একক নাই, আমরা বলছি। ধ্বনির কোনো কি নাই? একক নাই। ধ্বনির কোনো একক নাই। ভাষার একক হচ্ছে ধ্বনি। হ্যাঁ, ভাষার একক কি? ধ্বনি। তারপরে এই যে বর্ণ, শব্দ, বাক্য, এই তিনটা দেখতে পাচ্ছেন, এ তিনটা মূলত লিখিত রূপ। ধ্বনি এবং ভাষা কিন্তু লিখিত রূপ না। এগুলা মানুষের মুখে মুখে প্রচলিত ছিল। ধ্বনি মানুষ এক ধরনের আওয়াজ করে বুঝাইতো, যে আমরা যেমন বলি এ, কান্না করি, এটাও আমাদের একটা ধ্বনি। এবং এটাও মানুষের কান্নার ভাষাটাও, কান্নার মাধ্যমেও মানুষ এক ধরনের ভাষা প্রকাশ করত। তো এক্ষেত্রে আমরা যেটা বলবো যে ভাষার একক হচ্ছে ধ্বনি। তারপরে এই তিনটা লিখিত রূপ আসছে। তিনটা লিখিত রূপের মধ্যে কোনটা আগে আসছে? প্রথমে মানুষ বর্ণ তৈরি করতে পারছে। তারপর বর্ণ থেকে একটা পূর্ণাঙ্গ শব্দ তৈরি করতে পারছে। শব্দ থেকে বাক্য তৈরি করতে পারছে। তাহলে প্রথমে আসছে কে? বর্ণ। এজন্য লিখিত রূপের মধ্যে যেহেতু কোনো নাই, লিখিত রূপের মধ্যে যেহেতু এই বর্ণটাই প্রথম, লিখিত রূপের মধ্যে যেহেতু বর্ণটাই প্রথম, এই জন্য বর্ণেরও কোনো একক নাই। বর্ণের কি নাই? বর্ণের কোনো একক কিন্তু নাই, কারণ বর্ণ একটা লিখিত রূপ। তারপর আসে শব্দ। তাহলে এই শব্দের একক হচ্ছে বর্ণ। শব্দের একক হচ্ছে বর্ণ। শব্দের পরে আসছে হচ্ছে বাক্য। তাহলে বাক্যের একক হচ্ছে শব্দ। তাহলে শব্দের একক হচ্ছে বর্ণ, কারণ বর্ণ শব্দের আগে আসছে। এই জন্য শব্দের একক হচ্ছে বর্ণ, আর বাক্যের একক হচ্ছে কি? শব্দ। শব্দ। আচ্ছা, তারপরে আশা করি এই কনফিউশনটা দূর হবে। এই বর্ণের কোনো একক নাই, ধ্বনির কোনো একক নাই। ভাষার একক হচ্ছে ধ্বনি, শব্দের একক হচ্ছে বর্ণ, বাক্যের একক হচ্ছে শব্দ। তারপরে একটা গুরুত্বপূর্ণ আলোচনা যেটা, সেটা হচ্ছে উপাদান এবং উপকরণ। উপাদান এবং উপকরণ। উপাদান এবং উপকরণ শুধু ভাষারই থাকে। ভাষারই শুধু উপাদান থাকে। ভাষারই শুধু উপাদান আর উপকরণ থাকে। কিসের? এই পুরো আলোচনাটার মূল বিষয় কিন্তু ভাষা। এই ভাষারই উপাদান উপকরণ থাকে, আর কোনো কিছুর উপাদান উপকরণ কিন্তু থাকে না। আর কোনো কিছুর উপাদান উপকরণ কিন্তু থাকে না, এটা মনে রাখবেন। আচ্ছা, তাহলে একটা জিনিস মনে রাখবেন, এই ভাষারই উপাদান উপকরণ থাকে। তো এখন এই যদি বলে হচ্ছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম একক, ভাষার ভাষার একক, বৃহত্তম একক এবং ক্ষুদ্রতম একক নিয়ে একটা আলোচনা আছে। ভাষার বৃহত্তম একক হচ্ছে
এই বড়টার কাছে চলে যায়, বাক্যের কাছে। সর্বশেষ অংশ হচ্ছে বাক্য, বাক্যের কাছে চলে যায়। আর সর্বশেষ ক্ষুদ্রটা হচ্ছে ভাষার আগে যেটা আসছে, ধ্বনি হচ্ছে ক্ষুদ্র। ধ্বনি হচ্ছে ক্ষুদ্র, এ ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক। আর ভাষার বড় এককটা হচ্ছে বাক্য, ডাইরেক্ট এখানে চলে গেছে বাক্য। বড় এককটা হচ্ছে বাক্য, এই জন্য বৃহত্তম একক। আর এই ক্ষুদ্রতম হচ্ছে আগেরটা, ক্ষুদ্র হচ্ছে ধ্বনি। ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি, এটা ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। আর ভাষার মূল একক হচ্ছে, শুধু নর্মালি একক বললে এটা হচ্ছে ধ্বনি। তাহলে আমরা দেখলাম ধ্বনি আর বর্ণের একক নাই, ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি, তারপরে বৃহত্তম একক হচ্ছে বাক্য। এখন একটা কথা হচ্ছে উপাদান উপকরণ নিয়ে প্রশ্ন আসে। আচ্ছা, উপাদান আর উপকরণ নিয়ে প্রশ্ন আসে। আচ্ছা, উপাদান শব্দটাতে দান কথাটা আছে না? দান কাকে করতে হয়? দান করতে হয় মূলত ক্ষুদ্রকে। ক্ষুদ্রকে কি দান করতে হয়? তাহলে ভাষার উপাদান উপকরণের প্রশ্ন কিন্তু শুধু ভাষার সাথে সংশ্লিষ্ট, আর কোনো কিছুর কিন্তু উপাদান উপকরণ নাই। বর্ণ বলি, শব্দ বলি, বাক্য বলি, ধ্বনি বলি, কোনো কিছুর কিন্তু কোনো উপকরণ উপাদান আসবে না। উপাদান শুধু ভাষার। এই ভাষার উপাদান, উপাদান এ দান শব্দটা রয়েছে ক্ষুদ্রতমের সাথে। তাহলে এই ধ্বনি হচ্ছে উপাদান, ভাষার উপাদান হচ্ছে ধ্বনি। ভাষার উপাদান কি? ভাষার উপাদান ধ্বনি, কারণ ধ্বনি হচ্ছে ক্ষুদ্রতম একক, ক্ষুদ্র, তাই তাকে কি দান করতে হবে, উপাদান। তারপরে বৃহত্তম একক কি? বৃহত্তম একক এটা হচ্ছে ভাষার একটা উপকরণ। আচ্ছা, এই যে করণ কথাটা, করণ মানে কি? করণ মানে হচ্ছে করানো। করণ মানে হচ্ছে করানো, বা হচ্ছে কোনো জিনিসকে ত্বরান্বিত করা। হ্যাঁ, করানো। এই করণ মূলত বৃহত্তমের সাথে যায়, যে উপকরণ। উপকরণ, এই ভাষা উপকরণ বানায় হচ্ছে বাক্যকে। ভাষা উপকরণ বানায় ব্যবহার করে কাকে? বাক্যকে। আর ভাষা দান করে, ভাষা উপাদান করে মূলত ক্ষুদ্রতম একক ধ্বনিকে। আর ভাষা কাজ করায় মূলত বাক্যকে। এই উপকরণ বানায় কাকে? ভাষা উপকরণ বানায় বাক্যকে, আর দান করে ধ্বনিকে। এই জন্য ক্ষুদ্রতম একক এবং এই বৃহত্তম একক কোনটা এবং উপাদান কোথায়, উপকরণ, আমরা আশা করি জানতে পারছি। এবং আশা করি জীবনেও আর এটার উপর কোনো ধরনের কনফিউশন তৈরি হবে না। তো ধন্যবাদ সকলকে, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।